এই প্রশ্নটা করলেন আপনার আমি এখানে দেখতে পাচ্ছেন সুফাতুল মাসাজির, আপনাদেরকে এটা দিব ইনশাল্লাহ আমি। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দিব। আহ, আহ, Só tem então, আপনার só কথা বুঝতে পারতেছি না, কে বলছেন? আমার এখানে কথা বলছেন নাকি? ora vi da faccia. Lo gusta আচ্ছা, da আমি quello che প্রশ্ন করে দিচ্ছি, আমি সব মিউট করে দিব। আসলে কথা বোঝা যাচ্ছে না কে বলছেন, আমি মিউট করে দিচ্ছি, মিউট করে দিব আমি যে প্রশ্নটা করছি। আচ্ছা আমার কথাটাকে শুনেন। ভাই বললেন যে আসলে আমরা কাফিয়াতে no, perché non পড়াই va হলো। gusto. No, da far gusto. আপনারা আসলে কথা বলবেন না। ওস্তাদ সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, সবাইকে মিউট করে দেওয়া আছে। এখন আমি কথা বলবো। আচ্ছা, প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নটা আগে আমি আলোচনা করি। প্রশ্নটা ছিল যে ভাইয়ের যে কাফিয়াতে যে মুআল্লিমুন নিসা আছে, নাফহাতুল আদব আছে, বা এই জাতীয় অন্যান্য মাদ্রাসায় অন্যান্য কিতাব আছে, তাহলে আমরা যদি এই পদ্ধতিতে ওদেরকে তামরিন করাই, তাহলে তামরিন করালে দেখা যাবে ওদের ফায়দা হবে, কিন্তু আমরা কিতাব শেষ করতে পারছি না। এখন আমরা কিন্তু আমাদের চিন্তার দিক থেকে আমরা এই জায়গায় আটকে যাই আসলে। তো আমরা আরবি আমাদের মানে কি কিতাব লক্ষ্য থাকে, কিন্তু আমাদের যোগ্যতা বা আমাদের একটা টার্গেট থাকে না। আমাদের টার্গেট থাকে কিতাব শেষ করতে হবে, বা কিতাব শেষ করার পরে আসলে আমার কি অর্জন করতে হবে সেটা আসলে আমাদের টার্গেটটা আসলে থাকে না। এটা হলো আমাদের একটা বড় সমস্যা। তো এটা নিয়ে আমি কথা বলি। আমি বিভিন্ন সময় মানে যারা আমার কাছে শিক্ষকরা আসেন, বিশেষ করে তারা যখন পরামর্শ নিতে আসেন, তখন আমি তাদের কাছে এই পরামর্শটা আমি তাদেরকে খুব গুরুত্বের সাথে আমি দেই যে আপনার আগে কিতাব শেষ করার যে টার্গেটটা সেটা আপনি আহ সমন্বয় করবেন যোগ্যতার টার্গেটের সাথে, যে আমার ছেলে এই কিতাবটা পড়ে কোন পর্যন্ত গেল, মানে সে কতটুকু শিখলো। তো আমাদের এখানে ছেলেরা দেখা যায় যে অনেকে অনেক কিতাব পড়ে, কেউ আছে যে একটা কিতাব 200 পৃষ্ঠা একটা কিতাব 3 দিনে পড়ে শেষ করে ফেলে। আমাদের ক্লাসের বাইরে যেহেতু মোতালার প্রচুর এখানে চাপ থাকে এবং গুরুত্ব থাকে, তো এই যে আমি তখন তাদেরকে বলি যে তুমি একটা কিতাব এত দ্রুত শেষ করে ফেললা, তো কি শিখলা? তো আমি নুসুস পড়ানোর ক্ষেত্রে যখন আমি আহ ওদেরকে শিখাই কিভাবে নুসুস পড়তে হবে, তো আমি তাদেরকে এইভাবে শিখাই যে দুইটা জিনিস সামনে থাকতে হবে। প্রথম কথা হলো এই নুসুস থেকে তুমি ফিকির কি নিলা। মনে করো তুমি একটা গল্প পড়লা, তো একটা গল্প যদি তুমি পড়ো, একটা গল্প পড়ার পর এই গল্প থেকে তুমি কি ফিকিরটা পাইলা, মানে চিন্তা কি পাইলা। প্রথমে হলো আমাদেরকে একটা বই পড়ার সময় একটা চিন্তা নিতে হবে। দ্বিতীয় কথা হলো চিন্তার পাশাপাশি তোমাকে ভাষা নিতে হবে, যে একটা গল্প বা একটা বই 200 পৃষ্ঠার একটা বই পড়ার পরে তুমি এখান থেকে কি ভাষা শিখলা, ভাষা শৈলী কি শিখলা, বা এটা তোমার বলা এবং লেখার মধ্যে এটা তোমাকে কতটুকু সমৃদ্ধ করেছে। এই জিনিসটা তুমি মাথায় রাখবা, রাখার পরে মোতালা করবে। তো আমি যেহেতু আপনারা শিক্ষক শিক্ষক পড়াচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনাদের ছেলেরা যখন নুসুস পড়ে, আপনাদের ছেলেরা নুসুস পড়ে বা আপনারা নুসুস পড়ান, তো এক্ষেত্রে আপনারা কি এই দুইটা বিষয় খেয়াল রাখেন আপনারা? আমি যে দুইটা বিষয়ের কথা বললাম, হয়তো বা রাখা হয় না নাকি? জি না, হয় না। হয় না। আচ্ছা, ঠিক আছে, হয় না, না হওয়ারই কথা। তো আসলে তো এখন কথা হলো আমরা যে আসলে নাফহাতুল আরব, আমরা একটা আদব পড়াবো, আমাদের ছেলেরা এখান থেকে কি শিখবে, আমাদেরকে টার্গেট ঠিক করা উচিত। মুআল্লিমুল ইনসা পড়বে, তো ওই মুআল্লিমুল ইনসা থেকে সে কি শিখবে সেটা আমাদেরকে ঠিক করা উচিত। তো আমরা কিন্তু এটা করি না, এটা না করি। কিন্তু না করে আমরা কই এই কিতাবটা আমাদের শেষ করতে হবে। সব কিতাবের ক্ষেত্রে একই রকম, মনে করেন কুদুরির কথা বলেন, উসুল শাসের কথা বলেন, তো আমরা উসুল শাসে কিতাব শেষ করতে হবে, কুদুরি কিতাব শেষ করতে হবে। তো কিতাব শেষ করার আমাদের যতটুকু তাড়া থাকে, আমরা আসলে কুদুরির পরে আমরা ফেকা, তাদেরকে ফেকার একটা মেজাজ দিব, ফেকহি একটা ফর্ম তাদের সামনে উপস্থাপন করব, সেই তাড়াটা সেই চিন্তাটা ফিকিরটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আপনাকে আমার সাথে একমত কিনা বলেন? জি। হ্যাঁ, বাস্তব কিন্তু এটা, বাস্তবতা এটাই। আচ্ছা, তো যাই হোক, এখন হ্যাঁ, প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ অনেক কথা আছে। তো সেই বিষয়গুলো আসলে এই জন্য আপনাদের প্রতিষ্ঠান যারা চালান তাদেরও এই বিষয়টা ভাবা উচিত, কারণ শিক্ষকরা আসলে অনেক সময় দেখা যায় যে ওনারা যা চান চাওয়ার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধতার কারণে ওনারা যা চান সব করতে পারেন না।
তো এখন আপনারা এটা যতটুকু সম্ভব পড়াবেন, এই যতটুকু পড়ানো যাবে ততটুকু ফায়দা হবে। আমার এই বইটা এভাবেই সাজানো, এভাবেই আমি সাজিয়েছি যে এটা পড়ার পরে একটা ছেলে আরবিতে কথা বলতে পারবে এবং লিখতে পারবে। আচ্ছা, তো এই যে একটা চিন্তা, সেই চিন্তাটাকে সামনে রেখেই যে একটা কিতাব পড়ে আর আরবিতে বলবে। এখন আমি সফওয়াতুল মাসাদির যেটা করেছি, আহ, যে সেখানে প্রায় 500-600-র মতো ফেল আছে, যে এই ফেল গুলো আমাদের লাগবে, আপনার আমার আমাদের ছাত্র ভাইদের সবার লাগবে। এই ফেল গুলো দিয়ে সে কথা বলবে, সেই ফেল গুলো দিয়ে সে লিখবে, রোজনামচা লিখবে, এই কথাগুলো ফেল গুলো দিয়েই। এই মেথডটাই আমি আপনার সামনে দাঁড় করাইছি। এখন কথা হলো, যদি এখন প্রতিষ্ঠান সুযোগ না দেয়, প্রতিষ্ঠান যদি না চায়, তাহলে তো আসলে এখানে আমরা তো আমাদের কোনো বিশেষ কোনো মানে কি বলে পরামর্শ বা বিশেষ কোনো মেথড নতুন করে আমি তো আর বলতে পারছি না। এক্ষেত্রে আপনাদেরকে ডিসকাশন নিতে হবে, যে ডিসকাশন করতে হবে, নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, তাহলে এখান থেকে আমরা কতটুকু পারাবো, এই কিতাব থেকে কতটুকু যোগ্যতা তাদের দরকার, সেটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আচ্ছা, আমি আমার কথা বললাম, আমি অনেক বললাম। তো এই এখন বিষয়টা সম্পর্কে আমরা খুবই হই ওস্তাদ। জি জি আপনার জি সিলসিলা তো মাহারাতিল কিরাআহ যে জি কিতাবটা, ওটা আমি আমার ছাত্রদের নিয়েছিলাম। তা আমি মুআল্লিমের সাথে একটা তাদবিক করে ওদেরকে কিছুদিন জি। পড়িয়েছিলাম, কিন্তু আমি পরে লক্ষ্য করলাম যে প্রতিষ্ঠান এটি ভালোভাবে নেয়নি। পরে আমি আর কি করব, আমি বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে আমার। তা আসলে এরপর থেকে মানে আমার আগ্রহটা একটু মানে অনেকটা কমে গেছে বলা যায়। আসলে আমাদের মানে ছেলেদের মানে ইলমি ভিটা কেমনে তৈরি হবে, যেহেতু শিক্ষক প্রশিক্ষণ কোর্স, আমি একটু বলি এটা। ইলমি ভিটা কিভাবে তৈরি হবে, আমাদের তো নুসুস চর্চা দুর্বল, বলেন। আমাদের মাদ্রাসাগুলোতে কি নুসুস চর্চা দুর্বল নাকি সবল? খুবই দুর্বল। দুর্বল। কারণ আমাদের খুবই। ছেলেরা মনে করেন মিজান পড়লো, মিজানে সারা বছর সে কত পৃষ্ঠা পড়লো, আপনি চিন্তা করে দেখেন তো। নাহমিরে কত পৃষ্ঠা পড়লো, নাহমির মিজান তো আসলে এগুলো তো আসলে নুসুসের সময়টাও না আসলে। এখানে নাহস করতে হয়, তানভীরের বিষয় থাকে, কিন্তু কথাটা হেদায়েতুন নাহ যাওয়ার পরে, হেদায়েতুন নাহ, কাফিয়া, সরবেকা, এই সময়টাতে ছেলেরা কতটুকু নুসুস পড়ে আপনারা বলেন তো। কাফিয়া দেখা যায় যে কিতাবটা আছে, এটা তো অল্প অল্প একটা মানে সরাসরি হাতে কিতাব বড় দেখা যায়, কিন্তু যতটুকু নেসাবে তো একেবারে সীমিত পরিমাণ। এরপরে কুদুরের কথা বলেন, অন্যান্য কিতাবের কথা বলেন, নেশাবের পরিমাণটা কিন্তু আপনি যদি এই যে বাংলা যে বইগুলো পড়েন না, আচ্ছা এই যে এই বইগুলো সরাসরি যদি বাদ দেন, দেখা যাচ্ছে বই এটা, হ্যাঁ, এটা কি দেখা যায়? আমার বইটা এটা দেখা যাচ্ছে, এই যে বই, এরকম বইয়ের যদি পৃষ্ঠা আনেন মনে করেন, এই সরাসরি হাত বাদ দিয়া, হ্যাঁ, এখানে তাহকিক বাদ দিয়া শুধু যদি আপনার এবারটা তুলে ধরেন, তাহলে এই যে এই কিতাবটা 128 পৃষ্ঠার কিতাব, আমার কাছে মনে হয় না যে কুদুর 128 পৃষ্ঠা হবে, আর কম হবে। আমরা মানে যতটুকু পড়াই, নেশাব যতটুকু পড়াই, আর চেয়ে কম হবে। বরং কুদরি রসুল শাসি দুইটা মিললে মনে হয় 128 পৃষ্ঠা হবে, মানে আমরা যে ছোট ছোট লেখা হবে। তাহলে আপনি চিন্তা করেন, কুদরি উসুল শাসি এই দুইটাতে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর অন্যান্য কিতাবগুলো তো আসলে তুলনামূলক গুরুত্ব দিলেও সেগুলো আরো ছোট। যেমন দুরুসুল বালাগা তারও ছোট। তো আমরা যদি চিন্তা করি, দেখি যে আমরা কাফিয়াতে বা সরফেকায়াতে আমাদের নুসুস চর্চা দেখা যায় সারা বছরে হয়তো বা আমরা 300, 400, 500, সর্বোচ্চ 500 পৃষ্ঠা পড়ানো হয়, 365 দিনের একটা বছর আমরা 500 পৃষ্ঠা পড়ি। তাহলে আমরা নুসুস চর্চায় কিন্তু ছোটবেলা থেকেই অনাগ্রহী, এবং আমরা নুসুস চর্চা একেবারে দুর্বল। তো আমাদের আরবি শেখার যারা আমাদের কাছে পরামর্শ নেয়, আমরা তো কি করবো, ওই আগামী বার্ষিক পরীক্ষার পরে বেফাকের পর পরে একটা কোর্স হবে 10 দিনের, এরপরে একটা 4 দিনের শিক্ষক প্রশিক্ষণ কোর্স হবে আবাসিক। তো এই 4 দিনের আপনাদেরকে দাওয়াত থাকলো, আপনারা যদি 4 দিন সুযোগ করে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আরো অনেক বেশি কিছু পাবেন। আপনার আমাদের সাথে লম্বা একটা সময় থাকবেন, আমি সময় দেবো পুরোটা, লম্বা সময় একটা থাকবেন, লম্বা সময়ে আপনারা মানে একেবারে পূর্ণাঙ্গ একটা রূপরেখা পাবেন ইনশাল্লাহ। শিক্ষকতার একটা আরবি কিভাবে পড়াবেন একেবারে ছোট থেকে বড়দেরকে, পূর্ণাঙ্গ একটা রূপরেখা ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আমি সেখানে যেটা বলি, যেটা মানে আমি শিক্ষকদেরকে যেটা যারা পরামর্শ চাই তাদেরকে আমি বলি, আসলে মানে আরবি চর্চাটা করতে হবে একটা সমন্বয়ের সাথে। মনে করেন আপনাকে প্রথমে আরবি বলাটা আনতে হবে, ওদের ছেলেরা আরবি বলতে পারে এটা আনতে হবে। এরপরে যেটা বলবে সেটা সে লিখবে, রুজনামচা হয়ে যাবে। তো এর পাশাপাশি আপনাকে নুসুস চর্চায় মনোযোগী হইতে হবে। আপনি নুসুস চর্চায় মনোযোগী না, আপনার ছেলে কখনোই সে বড় আলেম হইতে পারবে না, সে আপনার কখনোই হইতে পারবে না। কারণ আমরা যে বলি, মনে করেন আমরা যে এই যে তামরিনটা করাবো, মনে করেন 500-600 ফেল দিয়ে আমরা যে এই এত তামরিনটা করাবো, তামরিন করার পর কি হবে, এরপর এটা কি? তো আমরা যখন মুখ দিয়ে বলে ফেলতে পারবে ছেলেটা, যেমন মনে করেন 10টা ফেল, ঠিক আছে, আমি আজকে আজকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা, কথা ছিল কানা মিনাল মুফতারাদি, হ্যাঁ, আন ইয়ানআকিদা দারসুল ইয়াউম। আমি কি করেছি, মাগরিবের পরে প্রস্তুতি নিয়েছি,
যে আপনার ইস্তাআদাতু লিদ-দারসি বাদাল মাগরিব। দেখেন আমি কথাটা ওকে। যেটা বলতেছি, এরপরে ওয়ান্তাযারতু আর-রাবিতা, এবং আমি লিংকের অপেক্ষা করলাম। সুম্মা উ'তি আর-রাবিত, অতঃপর লিংকটা দেওয়া হলো। ওয়া আনা হাদারতু আদ-দারসা, এখন আমি ক্লাসে উপস্থিত হয়েছি। চারটা ফেল করলাম, চারটা ফেল দিয়ে কিন্তু মোটামুটি আছে ক্লাসের প্রস্তুতি নিয়ে আপনি বলে ফেলেছেন। তো আমরা প্রাথমিকভাবে যে এটা আনাবো এই বইয়ের মাধ্যমে, তো এরপর আমরা কি করব, মানে আরো স্মার্ট কিভাবে হবে, এটা তো আসলে আপনাকে শুরু দিবে, এটা তো শেষ দিবে না। এরপরে যেটা হবে, যে রমজানের কতদিন আগে শেখ, রমজানের হয়তো বা 4-5 দিন আগে এটা জানানো হবে, তখন আপনার প্রস্তুত থাকেন মানসিক ভাবে। আপনার এটা আসলে নির্বাচন তো, রমজানের আগে তো অবশ্যই হবে, রমজানের 3-4 দিন আগে শেষ হয়ে যাবে 4 দিনের কোর্স। তো এটা আসলে আপনার ওই নির্বাচনের কারণে ডেটটা এখনো ফাইনাল করতেছে না, আমরা আরো পরে জানাবো ডেটটা, বাকি শিক্ষক প্রশিক্ষণ কোর্স হবে। তো মনে করেন আপনার এই যে এটা শিখলেন বা একটু লিখতে শুরু করলেন, বুঝলাম তো লিখতে শুরু করলেন, এখন এটাকে আপনি আরো ডেভেলপ কেমনে করবেন, ডেভেলপ করবেন আপনি আপনার পড়ার মাধ্যমে। আপনি যে পড়লেন পড়া থেকে চিন্তা নেবেন, আপনি যে পড়লেন পড়া থেকে ভাষা শৈলী নেবেন। আমরা আসলে ওই নুসুস থেকে কিভাবে আরবি শিখবো, আরবি কথা বলবো, আরবি লিখবো, সেটা আসলে আমাদের এই আলোচনার বিষয় না, যার কারণে আমি সেটা দিকে যাব না। যদি যাই আমি তাহলে আমাদের এই মূল আলোচনা করতে পারবো না। তো আসলে একটা 6 দিনের একটা কোর্সে আসলে 6 দিনের 6টা ক্লাস কোর্স তো না, ছিল 6টা ক্লাসে আসলে এত কিছু তো আর আলোচনা করা যায় না, একটা বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো সেটা নিয়ে আলোচনা করছি আমি। তো আমরা শুরু করছি আবার। তো এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো, যে আসলে নুসুস চর্চায় যারা দুর্বল থাকবে তারা বড় হয়েও দুর্বল থাকবে, মাথায় রাখবেন। নুসুস চর্চা, আপনি হেদায়েতুন নাহু এই জামাত থেকেই নুসুস চর্চা অভ্যস্ত করবেন। দেখা যায় ছেলে একটা বছর সে আপনার ইলমি কিতাবই পড়লো, মা আলিম ইরশাদিয়া আছে, আপনার কি হাদিসের কি ব্যাখ্যা গ্রন্থ আছে, অথবা আপনার কি তিনি তালিবুল ইলমের পথপাঠ্য ইত্যাদি এই জাতীয় আপনার কি ইলমি কিতাবই আছে। আপনার শুধু আদবের কিতাব কেন পড়তে হবে, ইলমি কিতাবই আছে, সে মুতালা করবে। তো এই আপনার আস্তে আস্তে মুতালায় সে অভ্যস্ত হবে, মুতালায় অভ্যস্ত হওয়ার পরে দেখবেন যে তার ইলমি ভিতটা তৈরি হবে। তো তো আমাদের ছেলেরা সর্বে গায়ে ঘোরার পরে চোখে আপনার ধোঁয়াশা দেখে, চোখে অন্ধকার দেখে আসলে। তো তাদের না হয় ইলমি একটা ভিত সর্বে গায়ে পর্যন্ত, আপনার না হয় আপনার কি আরবি শিখার ভিত। তো অনেক কথা হয়ে গেল। নুসুস চর্চা কি আসলে, হ্যাঁ আমরা কি ওই দিকে যাবো? নুসুস চর্চাটা কি? নুসুস চর্চা মানে নুসুস পড়ানো। হ্যাঁ, নুসুস চর্চা মানে যে আপনার প্রচুর পরিমাণে আরবি ইবারত পড়ানো। তো এটা আপনার মনে করেন একটা এটা সরাও হইতে পারে, এটা সরা হইতে পারে, বা ইলমি মনে করেন আপনি ওই কি পড়লেন যে ওই উসুল ও শাসি পড়ালেন, তো উসুল ও শাসি এর সাথে এই উসুল সংক্রান্ত আরো কিছু কিতাব আছে, সেই কিতাবগুলো আপনার এর সাথে সাথে কি ব্যক্তিগতভাবে পড়ায় ফেলবেন। তাহলে দেখা যাবে উসুল ও শাসি, আমাদের ছেলেরা কিন্তু উসুল ও শাসির বাইরে কিছুই জানে না। তো এটা হইলো যে উসুল শাসির সাথে উসুল উসুল সংক্রান্ত আরো কিতাব কিতাব সে কি পড়লো। যেহেতু উসুল শাসি সে পড়েছে, তার মানে সে উসুলের মৌলিক পরিভাষাগুলো এখন যে সে জানে। হ্যাঁ, তো সংজ্ঞাগুলো এখন সে জানে। এখন যদি আরো আপনার সহজ আপনার সমসাময়িক উসুলের কিতাব আছে সেগুলো পড়তে পারে। এরপরে নাফাতুল আরব পড়তেছে, বা আপনার কাফিয়ার অন্য কোনো একটা কিতাব পড়তেছে আদবের, সে এটার সাথে আদবের আরো 2-3টা কিতাব পড়তে পারে। তো এই নুসুস গুলো পড়াইতে হয়, এগুলো পড়াইতে হয়, এবং শুধু পড়লেই হয় না। আমাদের ছেলেরা দেখা যায় একজন 10টা কিতাব মোতালা করেছে, আমার কাছে এসেছে, বলে অমুক কিতাবটা আমি মোতালা করেছি, অনেক কঠিন। বললাম আচ্ছা এইখান থেকে পড়েছো, কি শিখছো, কি শিখছো সেটা বলতে পারে না। আসলে একটা কিতাব পড়ার পরে সেখান থেকে কি শিখেছে এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে প্রথম কথা হলো সে কি ফিকির পেয়েছে, কি চিন্তা সে পেয়েছে, এখান থেকে এটা আগে নোট করতে হবে। দ্বিতীয় দ্বিতীয় কথা হলো সে ভাষা শৈলী, মানে ভাষার ক্ষেত্রে কতটা সে মানে পাথেয় পেয়েছে। দেখা যায় ভাষা শৈলী, সে একটা কথা এভাবে বলতো কিন্তু দেখলো এই লেখক এই কথাটাকে এইভাবে গুছিয়ে বলেছে। তো একটা লেখক তার মূল কথাটা মূল কথাটা কি আর তিনি কিভাবে বলেছেন, এটা আমি এখন হয়তো বা আলোচনা করতে পারবো না। আমি দেখাইতে পারতাম যদি আমার সময় থাকতো, এখন তো আমার মূল ক্লাসে শুরু করতে পারি নাই আমি। তো মূল ক্লাসটা তো শুরু করতে হবে। তো আমি যদি এরকম একটা ক্লাস আপনারা যদি আমি যদি মুনাসেব মনে করি, আপনারা আগ্রহী থাকেন, হয়তো বা আমার কোর্সের বাইরে একদিন এটা আলোচনা করলাম, যে আপনার একটা গল্প নিলাম, গল্প থেকে আমরা ফিকির কিভাবে নিব, আপনার কি ভাষাশৈলী কিভাবে নিব, সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আপনার নুসুস বলতে কি একটা ফোনের উপর একাধিক কিতাব পড়া না, না, নুসুস চর্চা মানে বিস্তৃত পড়া। নুসুস চর্চা মানে অর্থাৎ বিস্তৃত মোতালা, আমি নুসুস চর্চা বলতেছি মানে মোতালার ক্ষেত্রে আমি নুসুস চর্চাটাকে একটু ভিন্নভাবে বললাম। যে মোতালা করে শুধু মানে মালুমাত হাসিল না আসলে, শুধু মালুমাত হাসিল না, বরং একটা গল্প পড়ে সেখান থেকে আপনি কিছু ফিকিরও নেবেন, কিছু ভাষাটাও নেবেন। ঠিক আছে, এই জন্য আমি নুসুস চর্চা বললাম, যে নুসুসের মধ্যে আপনি ফিকির পাচ্ছেন, নুসুসের মধ্যে আপনি ভাষাশৈলী পাচ্ছেন, সেই ভাষাটাকে আপনি আপনার বলার মধ্যে ব্যবহার করছেন, আবার লেখার মধ্যে ব্যবহার করছেন। আমি নুসুস চর্চা বলতে সেটা বোঝাচ্ছি আমি। আচ্ছা, এটা ইনশাল্লাহ আমরা আপাতত রাখলাম, যে নুসুস চর্চাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণটা আমরা ইনশাল্লাহ
যদি সম্ভব হয় আমরা আলোচনা করব। মোটামুটি একটা ধারণা দিয়েছি আপনাদেরকে, একটু প্র্যাকটিক্যাল বাকি আছে। এখন আজকের যে আমাদের ক্লাসটা ছিল, তো আমরা গতকালকে অর্থাৎ প্রথম দিন আমরা যে আলোচনাটা করেছিলাম আসলে, তো আমি একটু আজকে একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টের মধ্যে আমার অনেক কথা এসেছে আসলে। তো আমি যেটা বলেছিলাম দেখেন যে আহ গতকালকের আলোচনাটা একটু রিপিট করি। যেমন আপনার করি কোথায়, তো কোথায় আছে, ফালা ফালু কোথায়, তো আফআলু, আফআলু আমি করি, আফআলু আমি করব। আচ্ছা, কুনতু আফআলু আমি করছিলাম, এরপরে লান আফআল আমি করব না। এখানে আসলে আমি অর্থটাকে যেভাবে বলেছি, আসলে লান এর ডিফল্ট অর্থটা কি? আচ্ছা, ডিফল্ট বুঝেন? ডিফল্ট মানে কি? অর্থাৎ এটার মানে প্রথম প্রথম অর্থটা কি? হ্যাঁ, এটার প্রথম অর্থটা কি, প্রথমেই কি অর্থটা আসে? তাহলে লানের অর্থটা আমরা মনে করেন আমরা যদি অর্থ করি যে কখনোই করব না। আচ্ছা, আমরা যখন বলি বাংলাতে যে আমি আজকে যাব না, তাহলে কি বলবেন আপনি? লান আযহাবা বলবেন। আবার যখন আপনি আরবিতে করবেন লান আযহাবা, তখন এর অর্থ কি আপনি এটা করবেন যে আমি কখনোই যাব না? লান আযহাবা আল ইয়াউমা, আজকে আমি যাব না। তো ডিফল্ট অর্থটা হলো আসলে ভবিষ্যৎকালে না করা। এবং এটার ক্ষেত্র বিশেষ এটা তাকিদের অর্থ দেয়। তো ক্ষেত্র বিশেষ যে তাকিদের অর্থ দেয় সেটা আসলে সিয়াকের মাধ্যমে বুঝে নিতে হয়। সেটা কোরআন থেকে, কোরআনের প্রায় জায়গাতে আছে আসলে কি, যে লান এটা আপনার বিভিন্ন জায়গায় আছে। যে আপনার কি বলে এই ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু। ফাইল লাম তাফআলু ওয়া লাম তাফআলু, ঠিক আছে, ওয়া লাম তাফআলুকে আমরা বলতে পারি এখানে যে কি তোমরা করতেও কিছুতেই করবে না। তো হ্যাঁ, তো এখানে আপনার আহ, দেখা যায় যে আপনি ম্যাক্সিমাম আয়াতের ক্ষেত্রেই এটা প্রয়োগ করা যায় যেখানে তাকিদ আছে। কিন্তু আমরা যখন বর্তমানে কথা বলি, মনে করেন আমরা একটা বই নিলাম, বা আপনি যখন নুসুস চর্চা করতে যাবেন, সমসাময়িক এলেমের কথাই বলেন, বা আবু গুদ্দা আবুল ফাতা আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাব নিলেন, অথবা শেখ মোহাম্মদ আওয়ামার একটা কিতাব নিলেন। তো ওনাদের কিতাব নেওয়ার পরে আপনি এখানে লান পাইলেন। তো এখানে লান এর স্বাভাবিক যে অর্থটা, সেখানে আপনাকে এই যে কখনোই অর্থটা এখানে করার দরকার নাই। আসলে এখানে অর্থটা এইভাবে করেন যে কি আমি মানে ভবিষ্যৎকালের জন্য না। তেমনি ভাবে সিন, সাফ আলু আমি অচিরেই করব, এই কথা তো আসলে বলার দরকার নাই। সাফ আলু আমি করব, ভবিষ্যৎকালের জন্য করব। আফ আলু এটা বর্তমানের জন্য বেশি ব্যবহৃত হয়, ভবিষ্যৎকালের জন্য কম ব্যবহৃত হয়। আফ আলু বর্তমান, হাদা মাফতুহুন লিল মুস্তাকবাল ওয়াল হাদির, এটা মুস্তাকবাল এবং হাদের উভয়ের জন্য উন্মুক্ত, কিন্তু এটা বর্তমানের জন্য বেশি ব্যবহৃত হয়। আফ আলু আমি করছি, আবার আফ আলু আমি করব। তো আমরা তো এই কথা বলি না যে আমি অচিরেই করব, আমি একটু পরে বের হবো, আখরুজ বা আদা কলিল আমি একটু পরে অচিরেই বের হবে, বাংলাতে আমরা এই কথাটা বলি না। সেক্ষেত্রে আসলে এটা ভবিষ্যতের জন্য বলা উচিত। এবং তাকিদের কথাটা আমি নাকচ করতেছি না, আমি এটা কখনোই নাকচ করি নাই, কিন্তু বর্তমানে আমরা যেটা শিখাই স্বাভাবিক কথা, যে কি আজকে আমি খাবো না, লান আকুলা আল ইয়াউম আমি এখন খাবো না, লান আকুলা আল আনা, এই ক্ষেত্রে আমরা কখনোই মানে আপনার বলাটা অনুচিত। সেক্ষেত্রে আসলে আপনার স্বাভাবিক যে করবো না খাবো না এটা বলা উচিত। আচ্ছা, গতকালকে আমরা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম, যে একটা ফেল থেকে একই সিগা দিয়ে অন্তত 25টা বাক্য তৈরি করা, সেই শীটটা আপনাদেরকে দিয়েছিলাম। এবং আমরা এর আগে যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনাটা হলো কি, যে আপনার আহ ছোট ছোট আমর নহি এরপরে প্রশ্নবোধক শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা। হ্যাঁ, উখরুজ, লা তাখরুজ, এরপরে আখরুজু সা আখরুজু হাল সা তাখরুজু, এভাবে এভাবে 15টা বাক্য তৈরি করা। তাহলে আমরা 25টা বাক্য মোটামুটি, 25টা এবং 15টা বাক্য, মোট 40টা বাক্য আমরা মোটামুটি তৈরি করার একটা প্রাথমিক প্রক্রিয়া আমরা জানলাম। এখন কথা হলো, আপনি যদি তামরিন না করাইতে পারেন, যতটুকু করাইতে পারেন ছেলেদেরকে বলেন নিজেরা ব্যক্তিগতভাবে তামরিন আপনার কি করুক। কারণ আসলে কথা তো বলা উচিত, আমাদের ছেলেরা কাফিয়া সরবাকে পরে দাওরা পর্যন্ত পড়ে, আপনার কথা বলতে পারে না আরবিতে। আসলে এটা তো দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক। এবং দেখা যায় কথা বলতে না বলতে বলতে এরকম অবস্থা হয় যে আসলে ওদেরকে এখন বলাইলে ওরা বলতে পারে না। ওদের বলার সময়টা হলো নাহমির মিজান, নাহবিমির হেদায়েত, না হয় এই 3টা বছর ওদের বলার সময়টা। এই সময় যদি ওরা আরবিতে কথা বলতে না পারে, আসলে পরে আসলে খুব কষ্ট হয় ওদেরকে, মুখ থেকে কথা বলা তো খুব কষ্ট হয়। আপনারা যারা শিক্ষক, আশা করি আপনারা আমার সাথে একমত হইবেন, এই বছরগুলোতে যদি আরবিতে ওদেরকে মুখ দিয়ে আপনি আরবিতে কথা ফুটাইতে না পারেন, তাহলে আসলে পরে পরবর্তীতে অনেক কঠিন। আপনারা বলেন তো, আপনারা কি অভিজ্ঞতা আমার সাথে একমত কিনা? এটা আমি আমার অভিজ্ঞতা বলতেছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা, আজকে আমরা যে আলোচনাটা করব আল ফাসলু সালেসা, হ্যাঁ, প্রথম ইউনিটের তৃতীয় পরিচ্ছদ। যে আমরা এই পরিচ্ছদে আমরা ফেল এর সাথে প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রশ্ন ও তার উত্তর তৈরি করব। মনে করেন আপনি সাফাতুল মাসাদের থেকে 600 ফেল শিখাইলেন ছেলেদেরকে। আচ্ছা, শেখানোর পরে কি হলো, এখন প্রত্যেকটা ফেল দিয়ে আপনি প্রশ্ন করতেছেন এবং প্রশ্নের উত্তর দিতেছেন। ব্যাপারটা কেমন হবে? যেমন দাখলা, আমরা বললাম দাখলা দিয়ে,
কে প্রবেশ করেছে? মান দাখলা, দাখলা তারেক, তারেক প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? আইনা দাখলা, দাখলা আল মসজিদে। এটা শুধুই তামরিন, বাস। এটা তামরিন যখন হয়ে যাবে তখন তার বলার সময় যখন যেটা দরকার সেটা এসে যাবে। যখন যেটা দরকার তার সেটা চলে আসবে আপনার বলার সময়, যদি এই তামরিনটা হয়ে যায়। মান দাখলা, দাখলা তারিক। আইনা দাখলা, দাখলা আল মসজিদ। মাতা দাখলা, দাখলা ক্বাবলা আল আসরি, অথবা দাখলা ক্বাবলা কলিল। লিমা দাখলা, কেন প্রবেশ করেছে? দাখলা আলী আদা সালাতি। প্রত্যেকটা ফেলের এরকম কমপক্ষে 5টা প্রশ্ন করেন, বেশি করতে পারেন, বেশিও করতে পারেন অবস্থা ভেদে। যেমন আকালা, আপনার মান আকালা, কে খেয়েছে? আনা আকালতু। মান আকালা, আনা আকালতু, আমি খেয়েছি। তুমি কি খেয়েছো? মাদা আকালতা। মাদা আকালতা, তুমি আচ্ছা, এটা কি কিতাব আকারে পাওয়া যাবে? কে বলছে? এটা তো আপনার কিতাব আকারে পাওয়া যাবে। আপনাদেরকে বলেছি যেটা প্রকাশিত হবে, আপনাদের কোর্স শেষ হবে ইনশাল্লাহ, এরপরে প্রেসে চলে যাবে। আমার ইচ্ছা যে আপনাদের কোর্স শেষ করার পরে আমি এটা পড়াচ্ছি আপনাদেরকে, এখানে কোনো ভুল টুল সামনে আসলে এটা আমি সংশোধন করব। এরপরে আপনার কি করব, আমি এটা প্রেসে দিয়ে দেবো, আপনারা প্রি অর্ডার করতে পারবেন, আপনারা আপনাদের নিজেদের এবং ছাত্রদের জন্য অর্ডার করতে পারবেন। এটার দাম খুব বেশি হবে না, সর্বোচ্চ 100, 100 বা 110, 20 এরকম হবে। মাদা মান আকালা, কে খেয়েছে? আনা আকালতো, আমি খেয়েছি। আচ্ছা, প্রশ্ন হলো তুমি কি খেয়েছো? মাদা আকালতা। মাদা আকালতা, আকালতু ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গো খেয়েছি। অথবা আকালতু আর রুজা, ভাত খেয়েছি বলো। মাতা আকালতা, তুমি কখন খেয়েছো? আকালতু বাদ আল আসরি, অথবা আকালতু বাদা ক্বাবলা সাআতিন। এই যে এগুলো আপনার মনে করেন আমরা মাঝি বলছি, আসবে তামরিনের মধ্যে মুজারে চলে আসা। দেখি, মান ইয়াকুলু, কে খাচ্ছে? কে খাচ্ছে? তো আপনার আমি খাচ্ছি, তাহলে হলো তুমি কি খাচ্ছ? মা দা তাকুলু, তুমি কি খাচ্ছ? মা দা তাকুলু, তুমি কি খাচ্ছ? আচ্ছা, তুমি কখন খাবে? মাতা আসা তাকুলু, মাতা আসা তাকুলু, তুমি কখন খাবে? এরপরে আপনি বলতে পারেন এটা, যে সাআকুলু বাদাল ইশাই, এশার নামাজের পরে খাবো। আচ্ছা, এরপরে আইনা আকালতা, কোথায় তুমি খাবে, আপনার কি খেয়েছো? আকালতু ফিল মাদ্রাসা, অথবা আকালতু ফিল মাতআম। এখন কথা হলো যে আপনি প্রশ্ন করেন মুজারে দিয়ে। আমরা এখানে তো আসলে এই শব্দ আর দেওয়া যায় না, আমরা এরপরে তামরিনের মধ্যে এটা দিয়ে দিব যে মাঝে আছে, এখন মুজারে দিয়ে প্রশ্ন করো। তাহলে আপনার কি আইনা সাতাকুলু, তুমি কোথায় খাবে? অথবা আইনা সাতাকুলু আল গাদা। হ্যাঁ, দুপুরের খাবার কোথায় খাবে? আইনা সাতাকুলু আল গাদা, দুপুরের খাবার কোথায় কোথায় কখন খাবে? তো এটা প্রশ্ন করা যায়। তো মাদা আকালতা সাবাহ আল ইয়াউম, আজ সকালে তুমি কি খেয়েছো? এই যে মাদা আকালতা, এটার সাথে একটু বাড়ানো হলো, কারণ আমাদের আগামী শনিবারের ক্লাসটা হবে যে আমাদের এই ছোট ছোট উপরে যে বাক্যগুলো হয়েছে সেগুলো বড় করার প্রক্রিয়া। তো আজকে একটু প্রাসঙ্গিক হয়ে চলে আসছে যে মাদা আকালতা সাবাহ আল ইয়াউম, আজ সকালে তুমি কি খেয়েছো। তখন দেওয়া যাবে একটা বাক্য, তিনটা হয়ে যাবে একটা বাক্য, তখন যুক্ত করতে করতে তিনটা চারটা বাক্য হয়ে যাবে। মাদা আকালতা সাবাহ আল ইয়াউমি, তুমি আজ সকালে কি খেয়েছো। অথবা তুমি কি খাবে? মাদা সাতাকুলু ফিল লাইল, রাতে তুমি কি খাবে, নাকি? আচ্ছা, অথবা তুমি আজ রাত্রে কি খেতে চাও? মাদা তুরিদু আন তাকুলা ফিল লাইল হাদিহি লাইলাতা, মাদা তুরিদু আন তাকুলা আল লাইলাতা। আচ্ছা ওস্তাদ, মাঙ্গো হবে না মাঞ্জু হবে? দুটাই হবে। মাঙ্গো এবং মাঞ্জু দুটাই হবে, ঠিক আছে। আচ্ছা, তো আহ, তাহলে আমরা যেটা বলছিলাম যে মাদা আকালতা সাবাহ আল ইয়াউম, আসলে তুমি কি খেয়েছো? আকালতু আর রুজ্জা ওয়া আল আদাসা, আমি ভাত এবং ডাল খেয়েছি। আচ্ছা, অমাদা আকাল তাইকুন, তুমি আর কি খেয়েছো? বাড়ানো যাচ্ছে, কিন্তু বাড়ানো যাচ্ছে আস্তে আস্তে। আমরা আগের তুলনায় আগে শুধু 5টা প্রশ্ন করেছি, এখন একটু বেশি করেছি। অমাদা আকাল তাইকুন, তুমি আর কি খেয়েছো? যে আকাল তু আল মাউদা, আমি আকাল তু আল কলা। মাউসা, আমি কলাও কলা খেয়েছি। খেয়েছি। হ্যাঁ, তো এখানে আইজন, তুমি আর কি খেয়েছো? আচ্ছা, যে মাদা আকালতা ফিল ফুতুর, হ্যাঁ বলা যাবে, প্রশ্ন করা যাবে। তো প্রশ্ন শুরু হয়ে গেলে, মুখ ছুটে গেলে বলা যাবে, যখন মুখ ছুটে যাবে তখন আরো বলা যাবে। মান আকালা মা আকা, তোমার সাথে কে খেয়েছে? আকালা মাই সাদিকি আবু হুরায়রা, আমার সাথে আমার বন্ধু আবু হুরায়রা খেয়েছে। 3 নম্বর মনে করেন লাইবা, মান লাইবা, নাহনু লাইব নাই, আমরা খেলেছি। জমা দিয়ে, মান লাইবা, নাহনু লাইব না, আমরা খেলেছি। আচ্ছা, আইনা লাইব তোমরা, তোমরা কোথায় খেলেছো? আইনা লাইব তোমরা কোথায় খেলেছো? আচ্ছা, আমরা খেলেছি লাইব না আমাম আল মাদ্রাসাতি, লাইব না আমাম আল মাদ্রাসা, আমরা মাদ্রাসার সামনে খেলেছি। আচ্ছা, অথবা লাইব না ফি মাল আবিল মাদ্রাসা, অথবা মাদ্রাসার আমরা মাঠে খেলেছি। আচ্ছা, মাদা লাইব তোমরা কি খেলেছো? লাইব না কুরাতাল কদম, লাইভ না করাতাল কাদাম, অথবা লাইভ না ক্রিকেট, আমরা ফুটবল খেলেছি, অথবা বলা যায় যে ক্রিকেট খেলেছি। আচ্ছা, এরপরে মাতা লাইভ আচ্ছা, মাতা লাইভ তোমরা কখন খেলেছো? লাইভ না বা আদাল আসরি, আমরা আসরের পরে খেলেছি। তো
একটু আপনার এখন আবার মুজারে দিয়ে প্রশ্ন করা হলো একটু বড় করে, হাল তাল আবুনা কুল্লা ইয়াউমিন, তোমরা কি প্রতিদিন খেলো? হাল তাল আবুনা কুল্লা ইয়াউমিন। আমি তো এখানে ছোট ছোট করে দিয়েছি, একটা দিয়ে আপনার 10টা 15টা করে প্রশ্ন করা যাবে। এখানে করা হলো একটা, দুইটা, তিনটা, আপনার চারটা, তো পাঁচটা হয়েছে না? আচ্ছা, পাঁচটা। এখন আপনি আপনার আহ, উম, বলতে পারেন ফি আই ইয়াউমিন তাল আবুন। ঠিক আছে, তোমরা মানে কোন দিন খেলো? ঠিক আছে। মাতা লাইবতুম, অথবা তোমরা মাতা তাল আবুন, মুজারে দিয়ে বলেন মাতা তাল আবুন, তোমরা কখন খেলো? আচ্ছা, এখানে সুন্দর একটা প্রশ্ন হলো, হাল তাল আবুনা কুল্লা ইয়াউমিন, হাল তাল আবুনা কুল্লা ইয়াউমিন, তুমি কি প্রতিদিন তোমরা কি প্রতিদিন খেলো? তোমরা না, নাল আবু কুল্লা ইয়াউমিন বাদাল আসরি। যে নাম, হ্যাঁ, নাল আবু কুল্লা ইয়াউমিন বাদাল আসরি, হ্যাঁ প্রতিদিন আসর পরে আমরা খেলি। অথবা উত্তর হলো লা, নাল আবু ইয়াউমান আও ইয়াউমাইনি ফিল উসবু, না আমরা সপ্তাহে একদিন বা দুই দিন খেলি। তো আমরা উপরে যাচ্ছি, আবার আবার একটু উপরে যাচ্ছি। দেখেন যে আমরা উপরে যেগুলো বলছিলাম যে কি বলে, যে আকালতু ফিল মাদ্রাসা, আইনা আকালতা, আকালতু ফিল মাদ্রাসা, অথবা আকালতু ফিল মাতআম। এখন প্রশ্ন করবেন, হাল তাকুলু কুল্লা ইয়াউমিন ফিল মাতআম, তুমি কি প্রতিদিন মানে রেস্টুরেন্টে খাও? চলে আসলো, এই প্রশ্নটা কিন্তু করা যায়। হাল তাকুলু কুল্লা ইয়াউমিন ফিল মাতআম। এখন আপনি প্রশ্ন করেন, হাল তাকুলু ফিল মাদ্রাসা আম ফিল মাদ্রাসা আম ফিল মাতআম, এটা বলা যায়। অথবা আমরা যে আদি বুজুর্গের যে ওইখানে দেওয়া আছে ওই মতে, এসব বিষয়ের মতে, আতাকুলু ফিল মাদ্রাসা আম ফিল মাতআম, এটা বলা যাবে। আচ্ছা, এরপরে আল হাফিজা, হাফিজা দিয়ে যদি আমরা প্রশ্নটা করি, আল হিফজু, কে হিফজ করেছে? মানে হাফিজা। আচ্ছা, এখন আনা হাফিজ, আমি মুখস্থ করেছি। এখানে কিন্তু এখন আপনি মনে করেন এটা যদি বড় করেন তাহলে আরো সুন্দর হবে। যেমন মান ইয়াহফাদুল কোরআন, যদি প্রশ্ন করেন মান ইয়াহফাদুল কোরআন, আমি মানে কে কোরআনের হাফিজ? ঠিক আছে, কে কোরআনের হাফিজ, যদি এখানে প্রশ্ন করি আমি, একটা প্রশ্ন করে দিলাম, মনে করেন আমি একটু লেখাই, সুআল খুশি, মান ইয়াহফাদুল কোরআন, মানে কে কোরআনের হাফেজ? মান ইয়াহফাদুল কোরআন, মান ইয়াহফাদুল কোরআন, মান ইয়াহফাদুল কোরআন, কে কোরআনের হাফেজ? আপনি উত্তরে বলবেন আপনার কি, আনা আহফাদুল কোরআন, আহফাদু আল কোরআন, আমি কোরআনের হাফেজ। প্রশ্ন হয়ে গেল, এটা সুন্দর হয়ে গেল আরো, মানে হাফিজের চেয়ে। ঠিক আছে, মান হাফিজাদ দার্স, এখানে প্রশ্ন আসলো মান হাফিজাদ দার্স, কে হেফজ মানে কি ক্লাস সবক কে মুখস্থ করেছে? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এবার সমস্ত বাক্যে তাবির ব্যবহার করে যদি কয়েকটা বাক্য গঠন করে বলতেন। আমরা এই ছোট বাক্য বড় করার প্রশ্নগুলো আগামীকাল করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কে কোরআন মুখস্থ করে এটা বলা যাবে না আসলে। আহ, আরবরা এটা বলে, মানে কি, মানে মান হাফিজুল কোরআন, কে কোরআনের হাফেজ, এটা না বলে ইহফাজুল কোরআন। এখন ইহফাজুল কোরআন এটা দুইটা অর্থ। প্রথম কথা হলো যে কে, মানে যদি আমরা রানিং কথা বলি, স্বাভাবিকভাবে যে কেউ মুখস্থ করতেছে এই প্রশ্নটা করে যে কে কোরআন হেফজ করছে, কে করছে বা কে করে, এটা বলা যাবে যে ইয়াহফাজুল মুসলিম। ঠিক আছে না? আবার এটার আরেকটা অর্থ হলো যে মান ইয়াহফাজুল কোরআন, কে কোরআনের হাফেজ। এটার আরেকটা অর্থ, এটা আরবদের মধ্যে মুস্তামাল এই অর্থটা, সেই জন্য আমি এটা এইভাবে বলেছিলাম, আর ওই অর্থটা বলা যাবে। আচ্ছা, এটা হলো সিয়াকের সাথে বলতে হবে, আসলে প্রত্যেকটা অর্থ এটা আসলে কোন অর্থটা বলতেছে সেটা আসলে বলতে হবে সিয়াকের সাথে। আচ্ছা, আহ এখন মনে করেন একজন উস্তাদ একটা ক্লাসের মধ্যে গেল, একজন ক্লাসের মধ্যে গিয়ে আপনার হিফজ শব্দের মধ্যে কি সবক আয়ত্ত করার অর্থ আছে? হ্যাঁ, হিফজ এর অনেক অর্থ আছে। এখন আমরা মনে করেন একটা শব্দের বিস্তৃত অর্থ কেমনে জানবো? সেই বিস্তৃত অর্থ আসলে এটা আপনার, এটা নিয়ে আলাদা ক্লাস হওয়া উচিত আসলে। আমরা মনে করেন হাফিজা ইহফাজের অর্থ মুখস্থ করা, হাফিজা ইহফাজের অর্থ আপনার সংরক্ষণ করা, আবার হাফিজা ইহফাজের অর্থ বাঁচানো, হাফিজাকাল্লাহ আছে না, হাফিজাহুল্লাহু তাআলা। ঠিক আছে না? আছে না, হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহু ইয়াহফাজুকা। তো মানে বাঁচানো, হ্যাঁ, হেফাজত করা, সংরক্ষণ করা, মুখস্থ করা, তো এই অর্থটা আছে। আহ, তো এখন এই যে চারটা অর্থ বললাম, এবং চারটা অর্থ আসলে স্পষ্ট করা উচিত কিভাবে? এগুলো করা উচিত ব্যবহারের মাধ্যমে, আপনি ব্যবহারটাকে আয়ত্ত করতে হবে। এখন
এই শব্দটা দিয়ে আরবরা কিভাবে ব্যবহার করে সেই ব্যবহারটা আপনার জানতে হবে। সেই ব্যবহারটা আপনি যদি জানেন তাহলে এই ইয়াহফাজু সম্পর্কে পুরো একটা চিত্র আপনার মাথায় থাকবে। আচ্ছা, এটা আরো মানে বড় আলোচনা, সেই আলোচনাটা আসলে এই আলোচনা না আমাদের। আপনারা যারা কোর্স করবেন 4 দিন 5 দিন ব্যাপী আবাসিক লম্বা সময় পাবেন, তাদের জন্য এই আলোচনাগুলো করা যাবে। তো আমরা এখন বাদ দিলাম, আমি অর্থটা বললাম। তো এখন মান হাফিজ আদ-দারসা, কে ক্লাস মুখস্থ করলো? আচ্ছা, তো সবককে মুখস্থ করলো, আনা হাফিজ, আমি মুখস্থ করেছি। মাদা হাফিজা, তুমি কি মুখস্থ করেছো? হাফিজ তু আদ-দারসা, এই কথাটা তাকরার হয়েছে, সমস্যা নাই। আমি সবক মুখস্থ করেছি। আচ্ছা, তুমি কি সবকটা ভালো করে মুখস্থ করেছো? হাল হাফিজতা আদ-দারসা জাইয়িদান, হাল হাফিজতা আদ-দারসা জাইয়িদান, তুমি কি সবকটা ভালো করে মুখস্থ করেছো? নাম হাফিজতু আদ-দারসা জাইয়িদান, হ্যাঁ আমি সবকটা ভালোভাবে মুখস্থ করেছি। অথবা লাম আহফাজ আদ-দারসা জাইয়িদান, অথবা আমি সবকটা ভালোভাবে মুখস্থ করিনি। করে নি। আচ্ছা, আচ্ছা, মাতা হাফিজতা, মাতা হাফিজতা, তুমি কখন মুখস্থ করেছো? হাফিজতু বাদাল মাগরিব, আমি মাগরিবের পর মুখস্থ করেছি। আচ্ছা, তুমি কি হাল হাফিজতাল কোরআন, তুমি কি কোরআন মুখস্থ করেছো? নাম হাফিজতুল কোরআন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরআন মুখস্থ করেছি। আচ্ছা, আচ্ছা, মাতা হাফিজতুল কোরআন আল কারীম, এখন চলে আসলো মাতা হাফিজতুল কোরআন আল কারীম, যে তুমি কোরআন মুখস্থ কখন করেছো? এই যে মাতা দিয়ে দুইবার আসলো। তো আসবে প্রসঙ্গ পাল্টাইলে আপনার একটা শব্দ তাকরার হইতে পারে, এই যে একটু যদি প্রসঙ্গ, যা আপনার বিষয়টা একটু যদি একটু চেঞ্জ হয়ে যায়। আপনার কয়টা বিষয় নিয়ে বলবো সিরাতুল আউলিয়া নিয়ে? আচ্ছা, আচ্ছা, সুযোগ পাইলে ইনশাল্লাহ বলবো। মাতা হাফিজতাল কোরআন আল কারীম, তুমি কোরআনে কারীম কখন মুখস্থ করেছো? হাফিজতুল কোরআন ফিল আশিরাতি মিন উমরি, আমি কোরআন মুখস্থ করেছি ফিল আশিরাতি মিন উমরি, আমার 10 বছর বয়সে। এটা হলো হাফিজা দিয়ে। এরপরে আমরা 5 নম্বর অনুশীলনটা নেই কাতাবা দিয়ে। একটু বলি, বেশি দেখাই। কাতাবা যেমন, মান কাতাবা, কে লিখেছে? কাতাবাল মুআল্লিম। দেখেন, আপনি চিন্তা করেন, কাতাবা দেখে কি প্রশ্ন হতে পারে? কে লিখেছে? প্রথমে মা দিয়ে হলো মান, মান কাতাবা, কাতাবাল মুআল্লিম। আচ্ছা, মাদা কাতাবা, মাদা কাতাবাল মুআল্লিম, মুআল্লিম কি লিখেছেন? মাদা কাতাবাল মুআল্লিম, মুআল্লিম কি লিখেছেন? কাতাবা আদ-দারসা, কাতাবা আদ-দারসা, তিনি সবক লিখেছেন। আচ্ছা, আইনা কাতাবা, তিনি কোথায় লিখেছেন? কাতাবা ফিস সাবরা, তিনি ব্ল্যাক বোর্ডে লিখেছেন। আচ্ছা, বোর্ডে লিখেছেন। আচ্ছা, মাতা কাতাবা, তিনি কখন লিখেছেন? ফিন নাহার, অথবা কাতাবা আনিফান, হ্যাঁ একটু দুপুরে, দিনের বেলায়, অথবা কাতাবা আনিফান, একটু আগে। কাতাবা আনিফান, সে একটু আগে লিখেছে। তুমি কি লিখো? আল তাকতুবু? নাম আকতুবু, হ্যাঁ আমি লিখি। তুমি কি লিখো? মাযা তাকতুবু, তুমি কি লিখছো বা তুমি কি লিখো? আকতুবুল ইয়াউমিয়া, আমি রোজনামচা লিখছি বা রোজনামচা লিখি। আচ্ছা, তুমি কি হাল তাকতুবু আল ইয়াউমিয়া কুল্লা ইয়াউম, হাল তাকতুবুল ইয়াউমিয়া, তুমি কি রোজনামচা লিখছো? নাম আকতুবু আল ইয়াউমিয়া, হ্যাঁ আমি রোজনামচা লিখছি। আচ্ছা, আহ, আহ, আচ্ছা উস্তাদ, এই তামরিন গুলো প্রাথমিক শিক্ষার্থীদের জন্য, এই তামরিন গুলোর আগে কি ছাত্রদের জুমলা ইসমিয়া তামরিন করাতে হবে? আচ্ছা, এখন আমি আসলে প্রসঙ্গে চলে আসি। যে এই কথাটা একজন জিজ্ঞেস করলো, এটা তো সব জুমলায় ফেলিয়ার আলোচনা আমি করতেছি, জুমলা ইসমিয়ার আলোচনা তো আমি করতেছি না। আমি এটা শেষ করি, এরপরে আপনার প্রশ্নের উত্তরটা দেবো। শুধু আসলে মানে কেমনে পড়াবেন সেটাও তো পদ্ধতিটা জানতে হবে না। আসলে এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে, এটা কিভাবে প্রয়োগ করবেন, কাদের জন্য প্রয়োগ করবেন। আচ্ছা, তুমি কাইফা তাকতুবু, তুমি কিভাবে লেখো? আকতুবু বিয়ামিনি, আমি ডান হাতে লিখি। আকতুবু বিল কলমে, আমি কলম দিয়ে লিখি। আচ্ছা, মাতা তাকতুবু, তুমি কখন লেখো? আকতুবু বা হিফযি দারসে, বড় হয়ে যাচ্ছে যে এখান থেকে আপনার কাতাবা দিয়ে আপনার আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরো বড় হইতো, আরো বড় করা যেত, কিন্তু আমি বড় করিনি। প্রথমে শুরু দিয়ে অল্প অল্প দিয়েছি, এরপর আস্তে আস্তে বড় করেছি। আক্তুবু বা হিফযিদ দারসি, আমি সবক মুখস্থ করার পরে লিখি, অথবা বাদ আল্লাহ ইশা, অথবা এশার পরে লিখি, অথবা ফিল লাইল, অথবা রাত্রে লিখি। আচ্ছা, কাম ওয়াক্তান তাকতুবু ফিল ইয়াউম, মানে দিনে কয় ঘন্টা তুমি লেখো, কতটুকু সময় তুমি লেখো? কাম ওয়াক্তান তাকতুবু ফিল ইয়াউম, মানে দিনের বেলায় তুমি কতক্ষণ সময় লেখো? আক্তুবু সাআতান আও আকাল আও আকসার, 1 ঘন্টা অথবা কম অথবা বেশি লিখি। আচ্ছা, হাল তাকতুবু কুল্লা ইয়াউম, তুমি কি প্রতিদিন লেখো? নাম আক্তুবু কুল্লা ইয়াউমিন, হ্যাঁ আমি প্রতিদিন লিখি। লা লা আক্তুবু কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন লিখি না। আচ্ছা, তো এখন আপনার কথা হলো যে আসলে জুমলায় ইসমিয়ার উপর হবে নাকি জুমলায় ফেলিয়ার উপর হবে? জুমলায় ইসমিয়া নিয়ে আমার ছোটখাটো একটা কাজ আছে, তবে আমি জুমলায় ফেলিয়ার উপর কাজটা বেশি করেছি। আসলে জুমলায় ফেলিয়ার হাল তাকতুবু, তাকতুবু দুটোই বলা যাবে, সমস্যা নেই। তো আপনার এখন হলো যে আপনার আমি মূলত চিন্তা করেছি আসলে যে মিজান জামাত, এই মিজান জামাতের শেষের দিকে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আসলে এখানে আমি জুমলা ইসমের আলোচনাটা কেন করি না আসলে। আমি তো শুধু ফিল্টার নিয়ে আলোচনা করেছি, জুমলা ইসমের আলোচনা করি নাই।
কেন করি নাই? কারণ আমি যে এই মেথডটা দিয়েছি, এই মেথডটা আসলে যদি কাফিয়াতে প্রয়োগ করা হয়, তাহলে কাফিয়ার ছেলেরা বা হেদায়েত নাহর ছেলেরা তারা মনে করেন জুমলা ইসমিয়া সম্পর্কে তাদের ধারণা আছে। হ্যাঁ। আহ জুমলা ইসমিয়া আসলে এত বিস্তৃত না জুমলা ফেলিয়ার মতো। জুমলা ফেলিয়ার মতো জুমলা ইসমিয়া কখনো এত বিস্তৃত না। জুমলা ইসমি নিয়ে আমার একটা দর্স আছে। আমি জুমলা ইসমি নিয়ে একটু দর্সটা আমি আপনাদেরকে দেখাই। আমি দেখাচ্ছি। আমি পারবো, বের করতে পারবো কিনা এই সময়ের মধ্যে আল্লাহ মালুম। আমি জানি না পারবো কিনা। জুমলা ইসমিয়া একটু কি, আল জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া আল্লাহ আল্লাহ সহজ করেন, আল্লাহ সহজ করেন। আমি জানি না পারবো কিনা। জুমলা ইসমিয়ার আলোচনাটা আছে। আমি যদি দেখাই পারতাম তাহলে আরো হয়তো। তো জুমলা ইসমিয়ার আলোচনাটা আমি এতটাকে কেন দেই নাই, কারণ আসলে যদি এই আলোচনাটা আপনার কি হয় যে এই আপনার আপনি যদি মিজানে করেন তাহলে অন্ততপক্ষে 6 মাস যাওয়ার পরে করবেন। আপনার 6 মাস যাওয়ার পরেই তো করবেন, তাই না? নাকি কি বলেন আপনারা? 6 মাসের আগে তো শুরু করতে পারবে না, কারণ ফেল মানে সরফ, সরফ আসার আগে, সরফটা আয়ত্তে আসার আগে তো আর এটা আপনি শুরু করতে পারবেন না। অবশ্যই পারবেন না। তার মানে 6 মাস পরে করবেন। তো 6 মাস পরে যখন আপনি এটা করবেন, তাহলে অটোমেটিকলি আপনি আপনার ওটা হয়ে যাবে। অটোমেটিকলি কিন্তু আপনার এই জুমলা ইসমিয়াটা এর মধ্যে সে শিখে ফেলবে। জুমলা ইসমিয়াটা শিখে ফেলবে। তো আমি জুমলা, এরপর আমি জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করেছি। মুশকিল হলো জুমলা ইসমিয়ার আলোচনাটা কোথায়? এত এত ফাইল, আসলে এখানে অনেক ফাইল তো। আহ দুঃখজনক। জুমলা ইসমিয়া আল্লাহ তাআলা সহজ করেন। জুমলা ইসমিয়া অনেক ফাইল খুঁজে বের করতে হবে আর কি আমার। এই যে পাইছি পাইছি, জুমলা ইসমিয়া পাইছি, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি জুমলা ইসমিয়ার একটা আলোচনার আমি তৈরি করেছি, যেহেতু মানে এই প্রশ্নটা করবেন আপনারা। আমি ছাত্রদেরকে পড়িয়েছি। তো জুমলা ইসমিয়ার কিছু চিত্র আমি এনেছি এখানে, হয়তো এটা সহায়ক হবে। জুমলা ইসমিয়া কেমনে সহজে তৈরি করা যায় এই ফেলের এই আন্দাজের মতো করে আমি করেছি। তো আপনার জুমলা ইসমিয়ার কতগুলো চিত্র হয়। আচ্ছা, সবাইকে আবার মিউট করে দিচ্ছি, এরপরে আমি আবার আলোচনা করছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো নাকি? সময় কি তাড়াহুড়া আছে আপনাদের? জি না। জি না ওস্তাদ জি। জি না, জি না ওস্তাদ জি। ওস্তাদ জি। জি আচ্ছা, না ওকে সাহেব। ওকে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কারণ এখন মিউট না করলে হয়তো বা আহ, জি না। আচ্ছা, আমি সবাইকে মিউট করলাম। মিউট করে আবার আলোচনা করতেছি। তো আমি যদি জুমলা ইসমিয়ার আলোচনাটা একটু করি, পাইছি আমি জুমলা ইসমিয়ার আলোচনাটা। আমি একটু বের করতেছি, আপনাদেরকে আবার এটা শেয়ার করে দেখাচ্ছি। আহ, দেখেন আপনাদের সামনে এসেছে নতুন একটা ফাইল, আপনাদের সামনে এসেছে। তো মনে করেন এটা আমি ভাবছিলাম যে কোনো একটা ক্লাসে ঢুকাই দিব এই আলোচনাটা, যেহেতু আজকে প্রাসঙ্গিক ভাবে আসছে। তো জুমলা ইসমিয়ার আলোচনা করা দরকার কিনা? হ্যাঁ, করা দরকার। তো আপনারা প্রথমে আমি আমার কথাটা শেষ করি। কাফিয়ার ছেলেরা তারা যদি আসলে আপনার পড়ে, বা সর্বাইকার ছেলেরা পড়ে এই বইটা, এটা তো নাম ছেলেরা পড়ে, নামের ছেলেরা পড়ে, তাহলে তো আসলে তাদের জুমলা ইসমিয়াটার আলোচনা খুব সীমিত। সীমিত পরিসরে আলোচনা, এটা মোটামুটি তাদের আয়ত্ত হয়ে যায়। তো দরকার নাই। এরপরে যেটা, আপনি যদি মিজানের কথা বলেন, তো মিজানে তো আসলে বছরের শুরুতেই এই কিতাবটা পড়ানো যাবে না। অন্তত পক্ষে সরফটা তাদের আয়ত্ত হওয়ার পরেই তাদের শুরু করতে হবে। শেষের 3 মাস 4 মাস তাদেরকে এই কিতাবটা পড়ানো যাবে, এর আগে পড়ানো যাবে না। তো সেই চিন্তা করে আমি দেখছি যে জুমলা ইসমিয়া এখানে যুক্ত করা দরকার নাই। এরপরও আমি জুমলা ইসমিয়া নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করেছি। আপনারা একটু দেখেন, একটু দেখেন যে আমি মনে করেন একটা দিচ্ছি, মানে জামিলুন একটা শব্দ, ঠিক আছে না? দেখা যাচ্ছে? আহ আপনার দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা? আচ্ছা। তো জামিল, জামিলুন, আপনার মনে করেন এটা একটা শব্দ, এটা দিয়ে আপনি জুমলা ইসমিয়া করবেন। জুমলা ইসমিয়া কিভাবে করবেন? যেমন হাদা জামিলুন, হাদা কিতাবুন জামিলুন, হিয়া ফাতাতুন জামিলাতুন, মাদ্রাসাতুনা জামিলাতুন, হাদাল কিতাবু জামিলুন জিদ্দান, التواضع صفة جميلة، وجهك جميل، দারসুকা জামিলুন, ইয়া লাহু মিন কিতাবিন জামিল। দেখেন এটাও জুমলা ইসমিয়া, ইয়া লাহু মিন কিতাবিন জামিল, কানা দারসুকা জামিলা।
ইন্না ওয়াজহাকা জামিলুন, কাম আনতা জামিলুন, সবগুলো জামিল দিয়ে আমরা জুমলা ইসমিয়া বানাইলাম। এটা ফেলের ধাঁচে, এটা ফেলের ধাঁচে, এবং এটাও সুন্দর। এটাও আমি ভাবছি যুক্ত করে দেবো। কিন্তু কথা হলো এই যে প্রাথমিক লেভেল দিয়ে একেবারে জুমলা ইসমিয়া যেরকম এশর বিশিক্ষিত দেওয়া আছে, হা দা কিতাবুন দালিকা মাদ্রাসাতুন, আমার মনে হয় এটা নিয়ে আমার কাজ করার দরকার নাই, কারণ এটার জন্য এশর বিশিক্ষিত যথেষ্ট, এবং এশর বিশিক্ষিত সুন্দর আমার কাছে মনে হয় না যে আর কিছু আছে। তো সেক্ষেত্রে আমি ভাবছি যে আসলে ইয়ালাহু মিন কিতাবিন জামিল, মানে এটার অর্থ হলো যে আসলে কি চমৎকার একটা কিতাব, কি সুন্দর একটা কিতাব, এটা তাজ্জুব। তো যেহেতু জুমলায়ে ইসমিয়ার জন্য মানে শুরুটা হলো এশর বেশি কি আসলে চমৎকার একটা জিনিস, তো সেক্ষেত্রে আমি এখানে কলমটা ধরি নাই, আমার কাছে মনে হয়েছে ওইটাই সুন্দর। এরপর আমি জুমলা ইসমিয়ার যে আলোচনাটা করেছি সেটাও, যে একটা শব্দ দিয়ে অনেকগুলো জুমলা ইসমিয়া কেমন তৈরি করা যায় সেটার আঙ্গিকে আমি মোটামুটি জুমলা ইসমিয়ার কিছু কাজ করেছি। তো এটা এখন আপনার আজকে আলোচনা কতটুকু যুক্তিযুক্ত, আমরা কয়েকটা সূরা আমি লিখেছি। সূরাতুল ওলা, প্রথম যে সূরাটা জুমলা ইসমিয়ার আমি তামরিনের জন্য যেভাবে তামরিন করাবে, তো তামরিন করানোর জন্য আমরা যেটা দিয়েছি যে সূরাতুল ওলা বিইস্তিখদামি আসমাইল ইশারা, ইসমে ইশারা দিয়ে শুরু করে আপনার কি পড়া। যেমন হাদা কিতাবুন, হাদা কিতাবুন জামিলুন, হাদাল কিতাবু জামিলুন, হাদাল কিতাবুল জাদিদু জামিলুন, হাদাল কিতাবুল জাদিদু জামিলুন জিদ্দান। এখানে আমি চারটা ভাগ করেছি, এটা আমি এখানে লিখি নাই, মৌখিকভাবে বলেছি। সেটা হলো মানে মুক্তাদা খবর দুইটাই আপনার কি হবে ওই মুফরাদ, অথবা মুক্তাদা মুফরাদ খবরটা আপনার কি মুরাক্কাব, দেখেন হাদা কিতাবুন জামিলুন। অথবা মুক্তাদা যেটা আছে মুক্তাদাটা হবে মুরাক্কাব বা খবরটা হবে মুফরাদ, যেমন হাদাল কিতাবু জামিলুন। অথবা আপনার মুক্তাদা এবং কি মুক্তাদাটা কি হবে মানে কি মোরাক্কাব হবে, মোরাক্কাবই কিন্তু একটু বড় হয়েছে আর কি। খবরটা হবে মুফরাদ, হাদাল কিতাবুল আল জাদিদু জামিলুন। আচ্ছা, এরপরে যেটা আছে যে সেটা হবে যে মুক্তাদাটা আপনার মোরাক্কাব, খবরটাও মোরাক্কাব, যেমন হাদাল কিতাবুল জাদিদু জামিলুন জিদ্দান। তাহলে এইভাবে একটা ধাঁচে আমি আসূরাতুল ওলা আসূরাতুস সানিয়াটা এনেছি। এই আসূরাতুস সানিয়াটাও এরকমই বিইস্তিখদামি ইসমে দাত, আগেটা ইসমে ইশারা, এখন হলো ইসমে জাত। যেমন খালিদ জাকিয়ুন, আসামা ও সফিয়াতুন, আগেরটা সেম, আগেরটা সেম। আগে আমি শুধু একটা পার্থক্য করেছি এই জন্য যে আসলে আগেটা হলো ইসমে ইশারা, মানে যেহেতু ইসমে ইশারা দিয়ে ব্যবহার হবে, ইসমে ইশারা এটা এখানে গালেব হয়ে গেল, তো আমরা একটা আলাদা পার্থক্য করলাম। আর দ্বিতীয় সূরাটাকে শুধু ইসমে জাত দিয়ে যেটা হয়, যেমন তার দুটোর মধ্যে আপনি দেখবেন দুইটাই ভারী জিনিস। খালিদ জাকিয়ুন, আসামা ও সফিয়াতুন, আল মাদ্রাসাতু জামিলাতুন, আল আরদু বাসিতাতুন, আল ইলমু নূরুন। দেখেন ইসমে জাত দিয়ে যে স্তরটা হয়। যেমন এখন আমরা ওই উপরের যে চারটা প্রকার করেছিলাম যে মুফরাদ মুফরাদ মুরাক্কাব দুইটাই আপনার সরি মুবতাদা খবর দুইটাই মুফরাদ হবে, অথবা মুবতাদা মুফরাদ হবে, খবরটা মুরাক্কাব হবে। অথবা তিন নম্বর যে স্তরটা যে মুবতাদা এটা মুরাক্কাব হবে, খবরটা মুফরাদ হবে। অথবা চতুর্থ যে প্রকারটা মুবতাদা এবং খবর দুইটাই মুরাক্কাব হবে। এই চারটা যে প্রকার, এই চারটা প্রকার এই দ্বিতীয়টার মধ্যেও আসবে। হুম, যেমন রাশেদুন দাকিয়ুন, রাশেদ তালিবুন দাকিয়ুন, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন রায়াতুন, রাশেদুন আদ-দাকিয়্যু মুহাদ্দাবুন, আল মাদ্রাসাতুল জাদিদাতু জামিলাতু জাদিদাতুন। আচ্ছা, এরপরে রাশেদুনি আদ-দাকিয়্যু তালিবুন মুহাদ্দাবুন, দেখেন চলে আসছে। আচ্ছা, এই চারটা প্রকার চলে আসছে। আমি এই তামরিনটা করিয়েছি। এরপরে আসরাতু সালেসা বিইস্তিখদামি শিবহিল জুমাল ওয়া হুরুফিল জার, হরফে জার অথবা শিবহে শিবহে জুমলা ব্যবহার করে আপনার কি যে সূরাটা হয়, যেমন লাদাইহি কিতাবুন, ফাওকাত তাবিলাতি কিতাবুন, ইনদি মালুন, মাহু কিতাবুন। এটা হলো একটা সূরা। একটা সূরা কখন, যা আসলে কি যে মুবতাদা যখন না কেরা হবে, মুক্তাদা যখন না কেরা হবে তাহলে এটা একটা স্বরূপ। দ্বিতীয় স্বরূপটা হলো যে আসলে মুক্তাদারা না কেরা হবে না, মারফা হবে, মারফা হলে আগে চলে আসবে। যেমন লাদাইহি কিতাবুন এর বিপরীত হবে আল কিতাবু লাদাইহি, আল কিতাবু ফাওকা তাওবিলাতি, আল মালু ইনদি, আল কিতাবু মাহু। আপনারা বুঝতেছেন কিনা আমি কি তাড়াহুড়া করছি? আপনারা একটু বুঝতেছেন কিনা আমি একটু এও নেই আপনাদের কাছ থেকে আগে আপনাদের কাছে ফিরে আসি। আমার কথা কি বুঝে আসতেছে নাকি? আপনি একটু লিখে জানান। আচ্ছা ঠিক আছে, বুঝতেছেন তাহলে। এই যে আমি বিভিন্ন চিত্র করেছি। আচ্ছা ঠিক আছে, লি মালুন, দেখেন লি মালুন আমার টাকা আছে, ফি কলবি হুজনুন আমার অন্তরের মধ্যে ব্যথা আছে, বিজানিবি মাদ্রাসাতিনা মসজিদুন আমাদের মাদ্রাসার পাশে মসজিদ আছে। এখন এটা যদি মারফা করে ফেলি, আল মালু, আল মালু লি টাকাটা আমার, আল হুজনু ফি কলবি কষ্টটা আমাদের অন্তরে, আল মসজিদ মসজিদটা জানিবি মাদ্রাসাতিনা আমাদের মাদ্রাসার পাশে। তাহলে আমরা এটাকে না কেরা মারফা করে ভিন্ন বিভিন্ন ভাবে আমরা লিখলাম। এটা হলো 3 নম্বর সূরা। চতুর্থ এবং পঞ্চম যে সূরাটা, চতুর্থ সূরাটা হলো যে সূরাতুর রাবিআ বিইস্তিখদামি আল হুরুফ আল মুশাব্বাহা বিল ফাইল, বিইস্তিখদামি আসূরাত কি আল হুরুফ আল মুশাব্বাহা বিল ফিল, যে আপনার হরফে মুশাব্বাহা বিল ফিল দিয়ে করবেন। যেমন
আহ, ওই ইন্না হাযাল কিতাবা রায়ুন উপরের যে চিত্রগুলো আছে, 1 2 3, এই তিনটা যে চিত্র, এই তিনটা চিত্র আসলে এগুলো তো এখন আপনি পাইবেন না কোথাও, আমি একটু ইস্তেহাত করে এইভাবে তৈরি করছি বোঝানোর সুবিধার্থে আসলে। এই আর আরবি ভাষাবিদরা বা নাহবিদরা এইভাবে করেন নাই, যে এই জন্য আমি রেফারেন্স দেবো, রেফারেন্স নাই আসলে। তো যার কারণে আমি এটা, আমি বোঝানোর সুবিধার্থে, ছেলেদেরকে আয়ত্ত করানোর সুবিধার্থে মূলত আমি এটা করেছি, এভাবে সাজিয়েছি। আচ্ছা, আচ্ছা সম্মানিত ওস্তাদ, শীতটা খুবই চমৎকার পেলে উপকৃত হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা আজকে দিব না, হ্যাঁ আজকে ওই শীতটা দিব, ওইটা আমি আরেকটু পরে পরে দিব ইনশাল্লাহ। তো আরেকবার হয়তো বা কাল পরশু দেবো ইনশাল্লাহ। তো ওস্তাদ আপনার সিলসিলা তো মাহাতুল কেরাত তাবির সিরিজটা পড়ানোর নিয়ম একটু বলে দিবেন, আসলে বলে দিব কি না, আজকে তো সময় অনেক চলে গেল। তো আসূরাতু আর রাবিয়াটা আমরা দেখলাম যে দেখা যায় যে প্রথম তিনটা যে সূরা আছে, এই সূরাটার শুরুতে আপনি ইন্না লাগাই দেন, তাইলে হয়ে গেল ইন্না হাযাল কিতাবা রায়ুন, ইন্না খালিদান যাকিয়ুন, ইন্না সামাআ সাফিয়াতুন। আর সূরাতুল খামসা সেম, আফআলে নাকাসা ব্যবহার করেন। তো এই যে প্রথম 3 প্রকার যে ইসিম, প্রথম 3 প্রকারের যে ব্যবহার সুরত যে আছে জুমলা ইসমিয়ার, সেই সুরত গুলোর সাথে শুধু লাইসা, কানা এগুলো লাগাই দেন, মানে অর্থাৎ আফআলে নাকাসা লাগাই দেন, তাহলেই হয়ে গেল। লাইসা রাশিদুন যাকিয়ান, লাইসাতিস সামাউ সাফিয়াতান, কানাতিস সামাউ সাফিয়াতান, এটা বলতে পারেন। এরপরে আসূরাতুস সাদিসা যেটা আছে সেটা হলো ইস্তেফহাম দিয়ে। হ্যাঁ, আসূরাতুস সাদিসা আপনি ইস্তেফহাম দেন, ঠিক আছে? যেমন হাল রাশিদুন যাকিয়ুন, আলিস সামা ও সফিয়াতুন, ইস্তেফহাম দিয়ে, এটাও জুমলা ইসমিয়া। তাহলে এটা হলো জুমলা ইসমিয়ার 7 নম্বর সূরত হলো। হ্যাঁ, 6 নম্বর সূরত হলো। 5 নম্বর যে সূরা, 7 নম্বর যে সূরাটা সেটা হলো যে আদাওয়াতুত তাআজ্জুব, মানে আশ্চর্যবোধক শব্দ, আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করে আপনি 7 নম্বর সূরাটা তৈরি করবেন। এর মধ্যে যেমন দুইটা আছে, আমি এখানে দুইটা দিলাম, যেমন কাম আত তাআজ্জুবিয়া অথবা ইয়া লাহু মিন। এখন কাম আপনারা পড়েছেন দুই ভাবে, একটা হলো কাম খাবারিয়া, একটা পড়েছেন, আরেকটা পড়েছেন যে কাম কি, কাম ইস্তেফামিয়া। কাম আর তাআজ্জুবি আপনার পড়েন নাই, এই কারণে এশকাল, এই জন্য আমি এটা এখন দিচ্ছি না আজকে। একটা আপনার এশকাল করার পরে আসলে মানে প্রশ্ন পুষ্টি করছি, পুশ করার পরে আসলে অনেক এশকাল আসছে, তো আমি এটা নিয়ে আমি হয়তো ব্যয় করব, ওই একটু মানে রেফারেন্স খুঁজে দেওয়ার চেষ্টা করব, এরপর আমি এটা আপনাদেরকে দেখাবো। কাম এটা তাআজ্জুবের অর্থে আসে, কাম অতীতে 3 অর্থে আসছে, 2 অর্থে আসছে, খাবারিয়া এবং কি ইস্তেফহামিয়া। আর এখন আমি এখানে কামটা দেখাচ্ছি কিসের অর্থে, কাম দেখাচ্ছি তাআজ্জুবের অর্থে। তো কাম তাআজ্জুবের অর্থ হয় এবং ইয়া লাহু মিন এটাও তাআজ্জুবের অর্থ হয়। এই দুইটা আপনার মনে করেন যে আপনার কি এই জুমলা ইসমিয়া তাআজ্জুবিয়া হবে। তাহলে এটাও জুমলা ইসমিয়া, কিন্তু এটা তাআজ্জুবিয়া, এটা 7 নম্বর সূরা। যেমন ইয়া লাকা মিন ইনসানিন রায়া, ইয়া লাকা মিন ইনসানিন রায়া, তুমি কত চমৎকার মানুষ। আরেকটা দেখেন, ইয়া লাকা মিন মুখাদে, ইয়া লাকা মিন মুখাদে, তুমি কি ধোঁকাবাজ, ইয়া লাকা মিন মুখাদে, এটা বলতে পারেন। অথবা বলেন ইয়া লাহু মিন কাদিবিন, এটা ইয়া লি মিন আহমাক, আমি কত বোকা। দেখেন আপনি লামের পরে যেই আপনার মানে হরফটা যেটা আসবে, লামের পরে আপনার যেই জমিরটা আসবে, এটা আপনার কি যাকে উদ্দেশ্য, মানে কি তাকে উদ্দেশ্য করে। যদি মুতাকাল্লিম উদ্দেশ্য হয় তাহলে কি হবে, আপনার লি হবে। যদি আপনার মুখাতাব উদ্দেশ্য হয় লাকা হবে। আর যদি এটা গায়েব উদ্দেশ্য হয় তাহলে কি হবে, লাহু হবে। ইয়া আলী মিন আহমাক, আমি কত আহমাক। আচ্ছা যাই হোক, আমরা এই যে জুমলা ইসমের যে সুরত গুলো, এই সুরত গুলো একটু ভারী। তাহলে আমি একেবারে প্রাথমিক লেভেলের যে জুমলা ইসমের আলোচনাটা আমি করি নাই, কেন করি নাই, এই জন্য করি নাই আমি যে আসলে এটার জন্য এশার বেশি কি খুবই যথেষ্ট, যথেষ্ট এবং অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি জুমলা ইসমের আলোচনাটা একটু ভারী ভাবে করেছি, যে আমার ওই যে ওই যে আমার ফেলের যে আলোচনা, সেই আলোচনার সাথে সঙ্গতি রেখে। কারণ এটা একেবারে এবতদায়ী ভাবে শুরু করবে না। হ্যাঁ, যারা শুরু করবে তারা ওই জুমলা ইসমিয়ার প্রাথমিক যে হাদা কিতাবুন দালিকা মাদ্রাসাতুন ওইগুলো শিখবে, শেখার পরে ওরা আসবে। তো সেক্ষেত্রে আমি মনে করেছি যে এখান থেকে শুরু করলে আমার জন্য যথেষ্ট। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, তাহলে এটা আমি আপনাদেরকে দেখালাম, মোটামুটি দেখালাম প্রত্যেকটা ইসিম দিয়ে। এখন রয় দিয়ে বলতে পারবেন, এই যে প্রত্যেকটা সিফত, জামিলুন দিয়ে এতগুলো বাক্য তৈরি করলাম, আবার বলছি জামিলুন দিয়ে। হাদা জামিলুন, هذا كتاب جميل، هي فتاة جميلة، مدرستنا جميلة، هذا الكتاب جميل جدا، التواضع صفة جميلة، وجهك جميل، درسك جميل، يا له من كتاب جميل، كان درسك جميلا، إن وجهك جميل، كم أنت جميل। দেখেন শুধু জামিলুন দিয়ে, রায়উন দিয়ে সেম, আপনার খতিরুন দিয়ে সেম বলা যাবে। হ্যাঁ, সফিন দিয়ে বলা যাবে। হ্যাঁ, আপনার যেমন আসসামা ও সফিয়াতুন, আকাশ পরিচ্ছন্ন, আনতা ইনসানুন সফিন, তুমি পরিচ্ছন্ন মানুষ। হ্যাঁ, ইন্না কলবাহু সফিন, তার হৃদয়টা একেবারে স্বচ্ছ। ইয়া লাকা মিন ইনসানিন সফিন,
হ্যাঁ, আপনার হাই ইয়া লাকা মিন ইনসানিন সফিন, যে আপনার তুমি কত স্বচ্ছ, কি পরিষ্কার মানুষ। কাম কলবুকা সফিন, ঠিক আছে, কি কলবিহি সফা, দেখেন সবগুলোই মিলছে। আপনারা ওই শীটটা আমি আরেকদিন পড়াবো, আরেকদিন পড়ালে আরো সহজ হবে ইনশাল্লাহ, এরপরে সেটা আপনাদেরকে দেবো। আশা করি বিষয়টা বুঝে আসছে আপনাদের। এখন আমি আবার ফিরে যাচ্ছি আগের মতে। আহ অনেকের কাছে মনে হয় এটা একটু কঠিন হয়ে গেছে, হয়তো একটু কঠিন হয়ে গেছে বুঝতেছি। তো এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক করলাম, যেহেতু আসলে সময় কম, আমাদের সময় কম, আলোচনা বেশি, তাড়াহুড়া করতে হয়, আমাকে একটু তাড়াহুড়া করতেই হয়েছে আসলে। আজকে যে আলোচনাটা করলাম, তো সেই আলোচনার পরে আশা করি আপনারা প্রশ্ন করা শিখবেন ইনশাল্লাহ। তো ছেলেদেরকে আপনারা প্রশ্ন করাবেন এই আপনার আজকের ক্লাসের ভিত্তিতে, ইনশাল্লাহ আশা করি এটা করবেন আপনারা। উম, এটা কি হইলো? এটা না। উম, আচ্ছা, ঠিক আছে। ওকে। আমি ক্লাস শেষে ইনশাল্লাহ আপনাদেরকে ওই সফওয়াতুল মাসাদির যে আছে সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব। আমি আপনাদেরকে সেটাও দিব ইনশাল্লাহ, যে 600 ফিলের যে শীটটা। ওস্তাদ আপনার সিলসিলাতুল মারাতিল কিরাআত তাবির, এটা আপনার, এটা আমি হয়তো আজকে দিব না ইনশাল্লাহ, আজকে আর বলবো না, আগামীকাল বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আর না, আজকে অনেক দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে, আমি আজকে বিদায় নিব। তো আজকে আশা করি আপনাদের অনেক আলোচনা হয়েছে, অনেক প্রশ্ন আমি আপনারা করেছেন, সেই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবং আজকে প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়ার আলোচনাটা আমরা করেছি, পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি, পাশাপাশি জুমলা ইসমি নিয়েও আমরা আলোচনা করেছি। এই আলোচনাগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তারকিব বোঝার সহজ টিপস দিতে ভালো হয়। আমরা আসলে এটা আরেকদিন করি। ছাত্রদের আরবি লেখা চর্চা করাবো কিভাবে, এ বিষয়ে দ্বিতীয় তেশরা দিলে উপকৃত হতাম। আবু মোহাম্মদ এর কথা বলেছেন আসলে। আরবি লেখা চর্চা করানোটা এটা নির্ভর করে আসলে, প্রথম হলো বাক্য তৈরি করার উপর, এটা মাথায় আপনাকে মানতে হবে যে ছেলের আরবি ভিতটা তৈরি হবে বাক্য তৈরির উপর। আমি আপনাদেরকে একটা কিছু দিব, একটা জিনিস দিব, কিছু শীট, সেটা হলো যে কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হয়। সেই জিনিসগুলো কি কি আসলে, সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা শীট দিব। তো সেটা দেওয়ার পাশাপাশি আসলে সেটা তো সীমিত আকারে, নির্দিষ্ট কিছু জায়গায় আপনার মুখস্থ করা বাক্যগুলো কাজে লাগবে। এর বাইরে উপস্থিত বাক্য তৈরি যে করতে পারবে, সে লিখতে পারবে এবং সে বলতে পারবে, এটা হলো শেষ কথা। ঠিক আছে, এটাই হলো শেষ কথা। আচ্ছা, এরপরে মুহতারাম সাহেব একদম সহজভাবে তর্কি বোঝার টিপস দিলে ভালো হয়। আসলে তর্কি আমি আসলে সহজভাবে তর্কি বোঝাটা আসলে এটা আপনার নির্ভর করবে আসলে কে বুঝবে, মিডিয়াম লেভেলের ছাত্র নাকি মধ্যম লেভেলের ছাত্র নাকি দুর্বল ছাত্র। আসলে তরকিব আমাদের কতটুকু দরকার, তরকিব কি আমাদের মিলানো দরকার, নাকি আসলে আপনার তরকিবটা আমরা ধরতে পারলে হলো। তো আমার কাছে মনে হয় যে আসলে আমরা যে তরকিবটা মিলাই, এটা আমার কাছে মনে হয় সময়ের অপচয়। এতটা তরকিব নিয়ে আপনার ঘাটাঘাটি না করলেও হয়। তো আমরা সেটাকে মানে একটা ফেলের ফাইল, মফুল, মুতাআল্লিক, সেগুলো চিনতে হবে। মুবতাদার সাথে খবরের সম্পর্কটা কি, খবরটা কোথায়, মুবতাদাটা কোথায়, কোন শব্দটার সাথে কোন শব্দের সম্পর্ক, এগুলো যদি বোঝা যায় তাহলেই আমার মনে হয় একটা ছেলের জন্য তরকিব হয়ে গেল। এর চেয়ে বেশি দরকার নাই। এটা আসলে কেন দরকার নাই, কিভাবে দরকার নাই, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে 15 মিনিট আলোচনা করতে হবে, বুঝে বুঝে। সেটা আজকে আমি করব না। আমি অনেক আলোচনা করে ফেলেছি, আমি কোথাও লেগে গেছে আমার। সবার কাছে দোয়া চাই আমি। আসলে বিভিন্ন মানুষের, আমরা পড়াই আরবি নিয়ে কাজ করছি। ওই দিন মহিউদ্দিন ফারুকী ভাই আমাকে বলছিলেন যে ভাই আমরা যে কাজ করছি, আমরা আরবি নিয়ে পড়ে আছি, আমাদের এই কত মানে এফতা ফেতা আছে, আমরা সেগুলো বাদ দিয়ে সেগুলোকে আমরা কোরবানি করে শুধু আরবি নিয়ে পড়ে আছি, আমাদেরকে তো জাতীয় পুরস্কার দেওয়া দরকার। মহিউদ্দিন ফারুকী ভাই ওই দিন আমাকে বলছিলেন আমরা গল্প করতেছি, হতাশার গল্প। আসলে আরবি নিয়ে কাজ করছি কিন্তু আসলে মানুষ আমাদেরকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। তো আবার উল্টা বকে, আমাদেরকে বকাচোকা করে, মানে সুযোগ পাইলেই আমাদেরকে গালিগালাজ করে। আসলে অনেক হতাশার কথা, এগুলো অনেক দুঃখের কথা। তো আসলে সেই দুঃখ হতাশা নিয়েই আসলে আমরা কাজে লেগে আছি। আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা পাইলে হয়তো বা আমাদের সাহস আরো বাড়বে। সবার কাছে দোয়া চাই। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে শনিবারে, আগামী শনি, সোম, মঙ্গল, আগামী 3বার ইনশাল্লাহ আমরা করব। আহ, আপনার আগামী 3টা ক্লাস হবে ইনশাল্লাহ। এই 3টা ক্লাসে ইনশাল্লাহ আমি এই ক্লাসগুলো তো হয়েই গেল, আরো নতুন বিষয় থাকবে সেই 3টা ক্লাসে ইনশাল্লাহ। সেই নতুন বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। শীতটা ইনশাল্লাহ আজকে দিয়ে দিব।